ট্রলি হয়ে গেল রথ। বিদেশে অদ্ভুত কায়দায় জগন্নাথের পুজো করলেন গায়িকা ইমন চক্রবর্তী। ভিডিও এলো প্রকাশ্যে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গায়িকা ইমন চক্রবর্তী প্রত্যেকবারই ধুমধাম করে জগন্নাথের পুজো করে থাকেন রথযাত্রায়। দেখা গিয়েছে প্রত্যেকবারই তার বাড়িতে হয়েছে ধুমধাম করে রথযাত্রা উদযাপন। তবে এবার দেশে নেই গায়িকা ইমন চক্রবর্তী। দেশে নেই তো কি হয়েছে, জগন্নাথের সেবা করবেন না, রথ চালাবেন না, তা কি হয়? অভিনব কায়দায় রথযাত্রার দিন দেখা গেল জগন্নাথের পুজো করতে গায়িকা ইমন চক্রবর্তীকে। ভিডিও শেয়ার করলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে গায়িকা গয়নার বাক্সের মতো একটি বাক্সে বসিয়েই ছোট্ট জগন্নাথকে পুজো করেন। দেখা গিয়েছে নিজের হাতেই সেবা করেন তিনি জগন্নাথের হোটেল রুমে। স্নান করান, পুজো দেন, ফল ভোগ হিসেবে দিয়েছেন জগন্নাথ দেবকে। তারপরেই দেখা গিয়েছে রথ টানতে। তবে বিদেশের রথ কি করে পেলেন? রথ না পেলেও কি হবে, তিনি নিজের বুদ্ধি ব্যবহার করে ট্রলি ব্যাগকেই বানিয়ে ফেলেছেন রথ। হ্যাঁ, জগন্নাথ দেবকে একটি ট্রলির ওপর বসিয়ে সেটাই রাস্তায় টানেন গায়িকা। ব্যাস হয়ে গেল জগন্নাথ দেবের রথ চড়া। এই দিন গায়িকার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা গিয়েছে ট্রলিরূপী রথকে টানতে। দুজনের মুখেই ছিল তৃপ্তির হাসি। বন্ধুরা, পোস্টটি করেছেন গায়িকা নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, দেশ থেকে হয়তো দূরে আছি, দেশের ঐতিহ্য থেকে নয়, বাড়ি থেকে কয়েকশো মাইল দূরে মন খারাপের মাঝেই শিকাগোতে এবার জগন্নাথ দেবের পুজো করলাম। দিনের শেষে এটাই যেন আনন্দ। জয় জগন্নাথ। গায়িকার এই ভিডিওর নিচে প্রশংসা করেছেন তার অনুরাগীরা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।